নমস্কার, আমি নমস্কার। সুব্রত। আমি অঞ্জনা। আমরা দুজনাই আপনাদেরকে মিড লাইফ ম্যানেজমেন্ট হাবে স্বাগতম করছি। আপনারা আমাদের ওপর ভরসা করে মিড লাইফ ম্যানেজমেন্ট হাবে জয়েন করার জন্যে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে এই ৩ দিনের মিড লাইফ মিস্ট্রি ওয়ার্কশপে আপনারা যেটা শুনবেন, শিখবেন, জানবেন, আমি আপনাদেরকে বলতে পারি, আমরা দুজনে আপনাদেরকে বলতে পারি, অনেক রিসার্চের ফল। আমার জীবনে প্রায় ২২ বছর ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ কোচ, ফিজিক্যাল এবং মাইন্ড কোচ হিসেবে কাজ করার সুবাদে এবং দীর্ঘ ২০ বছর ইন্ডিয়ান এয়ার ফোর্সে, যেটা মিলিটারির, আপনারা জানেন, বায়ুসেনাতে কাজ করার সুবাদে ডিসিপ্লিন, ইউনিটি এবং চ্যালেঞ্জিং চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করতে হয় তার যে স্কিল আমি শিখেছি, সেগুলো সব আপনাদেরকে কিন্তু এই ৩ দিনের ওয়ার্কশপে দেওয়ার চেষ্টা করব এবং দেবো। এবং সঙ্গে অঞ্জনা রয়েছে। অঞ্জনারও কিছু পার্ট রয়েছে। আপনারা জানেন মিড লাইফে অনেক সময় রিলেশন ক্রাইসিস হতে পারে। আমাদেরও বাচ্চাদেরকে আমরা কিভাবে মানুষ করেছি এবং তারা কিভাবে এস্টাবলিশ হয়েছে, কি কি চ্যালেঞ্জেস এর মধ্যে আমরাও পড়েছিলাম ইত্যাদি। ৩টি জিনিসের এক্সপেরিয়েন্স, আমাদের জীবনের এক্সপেরিয়েন্স, এয়ারফোর্সের অভিজ্ঞতা এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ হেলথ এবং মাইন্ড কোচ থাকার সুবাদে যে আমাদের অভিজ্ঞতা, সেটা কিন্তু একেবারে নিংড়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা দেবো। আপনারা খুব লাকি। আপনারা যদি ভাবেন যে আপনারা ডিসিশন নিয়েছেন এই মিড লাইফ ক্রাইসিস হবে জয়েন করার জন্য, না, আমি আপনাদেরকে বলবো, ভগবান আপনাদেরকে সেই সুবুদ্ধিটুকু বা সেই উইজডমটা দিয়েছে আপনাদেরকে চয়েস করার জন্যে, যে না, এই মিড লাইফ ম্যানেজমেন্ট হবে পিভিএইচই ফর্মুলাতে কিছু পাবো। আপনারা পাওয়ার জন্য এসছেন এবং বিশ্বাস করুন, আপনাদেরকে ঢেলে দেবো। এখানে আপনি কি ৩ দিনের ওয়ার্কশপে আপনি কি কি জিনিস জানবেন? আপনাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সোশ্যাল, সামাজিক সবকিছু হেলথ আপনাদেরকে উন্নত করা হবে। এবং যে চ্যালেঞ্জেস নরমালি এই সময় আসে, অ্যাংজাইটি, স্ট্রেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হেলথ, এই ৪টে পিলারকে আপনাকে কিন্তু শক্ত সমর্থ করা হবে। এবং আমরা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো যে এটা করা সম্ভব। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই সময় আপনাদের যেটা আপনাদের কাছে আমরা চাইবো, সেটা হচ্ছে সবসময় ডায়েরি এবং পেন নিয়ে, এবং এই ৩ দিনের যে ১৯ তারিখ থেকে আমরা সন্ধ্যে ৭টা থেকে ৯টা, এই ২ ঘন্টা, এই সময়টা আপনি আপনার নিজের জন্যে রাখবেন। কোনো রকম ডিস্ট্রাকশন যেন না হয়, কেউ যেন আপনাকে না ডাকে। কারণ এখান থেকে আপনার লাইফ ট্রান্সফরমেশন হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। সেটা আপনি কতটা নিতে পারছেন এবং আপনি কতটা ব্যবহার করতে পারছেন তার উপরে কিন্তু সবটাই নির্ভর করছে। ফলে পেন, ডায়েরি আর একটা কিন্তু হেডফোন, যেটা কিন্তু আপনাদের সঙ্গে সবসময় থাকবে। অঞ্জনা কিছু বলবে? হ্যাঁ, অঞ্জনার একদম। যে পার্টটা সেটা। আমাদের যখন আমরা মধ্য বয়সে চলে আসি, যখন আমাদের বয়স কম থাকে আমরা কিন্তু এটা উপলব্ধি করতে পারি না। যখন আমাদের খুবই ইয়াং থাকি তখন আমাদের মনে হয় যে চলো পাথরটাও ভেঙে নেবো নিচে। কিন্তু যখন আমরা মধ্য বয়সে আসি তখন কিন্তু আমাদের জীবনের একটা ব্যালেন্স যেন আস্তে, আস্তে করে আলগা হয়ে যায়। সেই সময় আমরা খুব ভগবান বা ঈশ্বরকে চেপে ধরতে চাই আমরা। তখন কিন্তু ওই কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস এর মাধ্যমে কি করে আপনাদের মধ্যে সেই স্পিরিচুয়ালিটা, কিন্তু আমরা রাস্তা পাই না। চাই সবাইকে ভগবানকে ডাকতে বা ভগবানকে দেখতে বা ভগবানকে স্পর্শ করতে। কিন্তু আমরা সেই রাস্তাটা জানতে পারি না। আমরা এই ওয়ার্কশপের মধ্যে আপনাদেরকে জানাবো আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটিটা কিভাবে বাড়াবেন এবং সেইটাকে নিয়ে আপনি আপনার মনটাকে কি করে শান্ত রাখবেন।
হ্যাঁ? এবং সেইটা আমি প্র্যাকটিক্যালি দেখানো হবে আপনাদেরকে। মধ্য বয়স সম্বন্ধে আপনাদের কি ধারণা আছে জানি না। আমি আপনাদেরকে বলি, নরমালি যদি কেউ ৮০ বছর বাঁচে তার মধ্য বয়স মানে ৪০। আর যদি কেউ ৯০ বাঁচে তার মানে হচ্ছে ৪৫। অন অ্যান এভারেজ এ ৪০ থেকে ৬০। কিন্তু এখন আমি দেখছি কাউন্সেলিং করতে গিয়ে অনেকের ২৬, ২৭, ৩০, ৩৫ বছরেও তাদের যা মানসিক অবস্থা, তাতে করে তারা কিন্তু এই মিড লাইফ আ স সংকটের মধ্যেই যাচ্ছে। তাদের হেলথ ভালো নেই। তাদের থট প্রসেস কিন্তু অনেক আ এট পার নয়। তারা ক্রিয়েটিভ কিছু ভাবছে না। তারা কিন্তু ভাবছে যে এই তো হয়ে গেল, আর কিছু করার নেই। এই সময়টা খুব ক্রুশিয়াল কেন জানেন? কারণ এই সময়ে আপনার উপর, আপনাদের উপর এক্সপেকটেশন সবাইকার। আপনি যদি চাকরি করেন, বসের একটা এক্সপেকটেশন আছে, আপনার সাবঅর্ডিনেটদের আপনার কাছে এক্সপেকটেশন আছে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতে আপনার স্টাফ, যারা নিচু স্টাফ তাদের একটা এক্সপেকটেশন, যারা হায়ার ক্লাসে তারা তাদের একটা এক্সপেকটেশন। আপনার মিসেস অর্থাৎ বেটার হাফ আপনার কাছ থেকে কিছু চাইছে। আপনার সন্তানরা আপনার কাছে কিছু চাইছে। আপনার বাবা-মা আপনার কাছে কিছু চাইছে। কিন্তু আপনি হয়ে যাচ্ছেন কিন্তু স্যান্ডউইচ। তাহলে এই সমস্যা থেকে সমাধানের পথ আমি আপনাদেরকে, আমরা দুজনে একদম আপনাদের দায়িত্ব ব্যালেন্স নিয়ে বলছি, PVHE ফর্মুলা। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের রিসার্চ এর ফল কিন্তু PVHE। সুতরাং সঙ্গে থাকুন। একদম। উইশ ইউ অল দ্যা বেস্ট, যে আপনারা এই ৩ টে দিন আ অবশ্যই খুব সিরিয়াসলি নিন। পেন, ডায়েরি এবং আ আপনার ওই সময় আপনি কিন্তু একটা আ মাইক্রোফোন, একটা হেডফোন লাগান। কারণ আমরা অনেক সময় ভিজুয়ালাইজেশন এবং মেডিটেশন ও করব। সঙ্গে থাকুন। ওয়ান্স এগেইন কনগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম। নমস্কার। নমস্কার।